নমস্কার। মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন আরো একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত। জীবনে আমাদের বোঝাপড়াটা খুব দরকার, আর বিশেষ করে তা যদি হয় কোনো সম্পর্ক। কিছু জায়গায় সেই বোঝাপড়া না করলে তা ভাঙনের মুখে পৌঁছয়, কিন্তু কিছু বিষয় একেবারেই বর্জন করা উচিত। ওই বিষয়গুলিকে সহ্য করা মানে সম্পর্কটা আর সম্পর্কে থাকে না, গোটাটাই দাঁড়িয়ে থাকে হালকা একটা পালকের উপর। ওই জিনিসগুলি যদি আপনার সম্পর্কে থাকে, বা এরকম হয় যে আপনি যদি যা সহ্য করছেন, তাহলে বলবো আপনি আপনার জীবনের চূড়ান্ত সিদ্ধান্ত নিন। জীবন থেকে সেই বিষয়গুলিকে বাদ দিন, তা কখনোই বরদাস্ত করবেন না। চলুন আজকে আমরা জানবো যে সেই এমন কি কি বিষয় আছে যা আমাদের বাদ দেওয়া উচিত কোনো সম্পর্কে। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সকলকে আমার বিশেষ অনুরোধ রইল। অসম্মানজনক ভাষা যে কোনো একটা সুস্থ সম্পর্কের অন্যতম ভিত্তি হলো একে অপরের প্রতি শ্রদ্ধা ও সম্মান। যেই সম্পর্কে সম্মান নেই, একে অপরের প্রতি শ্রদ্ধা নেই, সেই সম্পর্ক কোনো সম্পর্কই নয়। তা হলো একলা না থাকার অভিনয় মাত্র। সব সময় উল্টো দিকের মানুষটিকে ব্যঙ্গ করা, তাকে নিচু করার চেষ্টা, অযথা সবার সামনে অপমান, এমন যদি হতে থাকে, তাহলে এই স্বভাব সংশ্লিষ্ট ব্যক্তিকে বদলাতে হবে। কারণ যে কোনো স্বাভাবিক সম্পর্কে এমন দিনের পর দিন চলতে পারে না। এমনটি যদি হয়ে থাকে, এখনই তা জীবন থেকে ঝেড়ে ফেলে দিন। সবকিছুতে নিয়ন্ত্রণ। একটা স্বাভাবিক সম্পর্কে যে কারোরই নিজের স্বতঃস্ফূর্ততা ভীষণ জরুরি। কেননা তা যদি না থাকে, যে কোনো সম্পর্কই কিন্তু বিরক্তিকর হয়ে যায়। সবকিছুতে কেউ যদি কাউকে নিয়ন্ত্রণ করে, তা কিন্তু কারোরই ভালো লাগে না। তখন দুই পক্ষের মানুষই চায় যাতে দুজন দুজনকে এড়িয়ে চলা যায়, আর এরকম যদি হয় তা সহ্য না করাই ভালো। বিশ্বাস ভঙ্গ। বিশ্বাস এমন একটি জিনিস যা একবার ভেঙে গেলে হাজার চেষ্টা করেও তা কিন্তু আর জোড়া লাগে না। আর যে কোনো সম্পর্কের মূল ভিত্তি তো বিশ্বাস। সেই বিশ্বাসের ওপর দাঁড়িয়েই তো একটা সম্পর্ক মজবুত হয়। আর সেই মজবুতের জায়গাটাই যদি নড়বড়ে হয়, একটা সুস্থ স্বাভাবিক সম্পর্ক গড়ে উঠবে কি করে? তাই যে কোনো সম্পর্কে একে অপরের প্রতি বিশ্বাস রাখা ও সেই বিশ্বাসকে বড় যত্নে লালন পালন করা খুব জরুরি। যদি আপনি দেখছেন যে আপনার উল্টো দিকের মানুষটি বারবার আপনার বিশ্বাসের আঘাত হানছে, তাহলে আর সময় নষ্ট করা উচিত নয়। যত শীঘ্র পারবেন সেখান থেকে বেরিয়ে আসুন। নেতিবাচক দৃষ্টিভঙ্গি। নেতিবাচক দৃষ্টিভঙ্গি স্বাস্থ্যকর জীবনের জন্য যেমন ক্ষতিকর, তেমনই ক্ষতিকর যে কোনো সম্পর্কের জন্য। দিনের পর দিন কেউ যদি আপনার মধ্যে নেগেটিভিটি দিতে থাকে, তখন কিন্তু আপনার কখনোই ভালো লাগবে না, সে যতই আপনার কাছের মানুষ হোক না কেন। যে কোনো ইতিবাচক দৃষ্টিভঙ্গি কিন্তু আমাদের সম্পর্ককে আরো মজবুত করে। তাই দিনের পর দিন যদি আপনি এরকম দেখেন, তাহলে কিন্তু তা সহ্য করা একদমই ঠিক নয়। অবহেলা করা। যে কোনো সম্পর্কে একে অপরের প্রতি অবহেলা করা কিন্তু একদমই উচিত নয়। সব সময় উচিত দুজন দুজনকে সমান গুরুত্ব দেয়া।
এই সব যদি না হতে থাকে তা কিন্তু যে কোনো সম্পর্কের মধ্যে একটা ফাটল সৃষ্টি করে। তাই এই সব সহ্য করে একটা সম্পর্ক টিকিয়ে রাখা মানে দিনের পর দিন নিজেকে কষ্ট দেয়া, আর কিছু নয়। তাই এই সমস্ত বিষয়গুলি কখনোই আপনার জীবনে বরদাস্ত করবেন না। যত্নশীল। ছোট্ট একটি ফুলের চারাও অতি যত্নে, অতি আদরে বড় হয়ে ওঠে। সম্পর্কের ক্ষেত্রেও তা কিন্তু ব্যতিক্রম নয়। একে অপরের প্রতি যত্ন নেওয়া, একে অপরের খেয়াল রাখা প্রতিটা সম্পর্ককে টিকিয়ে রাখার প্রধান কারণ। আপনি যদি দেখছেন যে আপনার উল্টো দিকের মানুষটি আপনাকে নিয়ে একেবারেই ভাবিত নয়, সব সময় শুধু নিজেরটা ভাবছে, নিজেরটা করছে, নিজেকে নিয়ে ব্যস্ত, এই বিষয়গুলি একদম তবে সহ্য করবেন না। কারণ আপনি যত সহ্য করবেন আপনার কষ্ট ততই বাড়বে। আবেগের অভাব। বলা হয়ে থাকে যে আবেগ ছাড়া নাকি জীবনের বেগ থাকে না, জীবন অর্থশূন্য হয়ে যায়। তাই আবেগকে উপেক্ষা করা একদমই ঠিক নয়। বেশি আবেগপ্রবণ হওয়া যেমন ঠিক নয়, আবার আবেগহীন হওয়াও ঠিক নয়। যে কোনো সম্পর্কে আবেগ থাকাটা কিন্তু ভীষণ জরুরি। একে অপরের প্রতি সম্মান, মনের কথাকে সম্মান, শ্রদ্ধা, তা আবেগের সঙ্গে আলোচনা করা ভীষণ জরুরি। আর তাই আবেগহীন সম্পর্ক না রাখাই ভালো। একজন ভালো শ্রোতা। বক্তা তো যে কেউ হতে পারি, কিন্তু ভালো শ্রোতা আমরা কজন? একটা সম্পর্কে ভালো শ্রোতা হওয়াও কিন্তু ভীষণ দরকার। আপনার উল্টো দিকের মানুষটির মনের কথা বোঝা ভীষণ দরকার, আর তার জন্য শ্রোতা তো আপনাকে হতেই হবে। আপনার উল্টো দিকের মানুষটির কথা মন দিয়ে না শুনলে, তার কথা মন দিয়ে না বুঝলে, তাকে আপনি কিভাবে চিনবেন? আর তার ফলে কখনোই কিন্তু একটা সম্পর্ক টিকে থাকে না। আর তার জন্য দরকার একজন ভালো শ্রোতা হওয়ার। স্বপ্নকে সমর্থন না করা। আপনার ভালোবাসার মানুষটি যদি আপনার স্বপ্ন, ইচ্ছে, উদ্দেশ্য কোনো কিছুকেই সমর্থন না করে, তাহলে বুঝবেন পুরোটাই মিথ্যে। যদি দেখেন আপনার উন্নতিতে আপনার সঙ্গী ঈর্ষান্বিত হয়ে পড়েন, তাহলে বুঝবেন যে সম্পর্কটাই তিক্ত। প্রথম থেকে সবটাই ছিল অভিনয়, তাছাড়া আর কিছুই নয়। কারণ আপনার ভালোবাসার মানুষটি আপনার স্বপ্নকে সবসময় সমর্থন করবে, আপনার ইচ্ছের পাশে দাঁড়াবে, নাকি আপনার বিরুদ্ধে যাবে। দায়িত্ব জ্ঞানহীন। কারো দায়িত্ব নিলে তা কিন্তু পালন করতে হয়, কারণ তা তার কর্তব্য, আর বিশেষ করে তা যদি হয় কোনো সম্পর্কে। দায়িত্ব কর্তব্য বোধহীন যে কোনো মানুষই আসল মানসিকতার কিন্তু পরিচয় রাখে না। দায়িত্ব জ্ঞানহীনতা সহ্য করা কোনো সম্পর্কেই ঠিক নয়। বর্তমানে প্রায়শই দেখা যায় যে আমরা অনেকেই কিন্তু এই অসুস্থ সম্পর্কের টানাপোড়েনে জর্জরিত। কিন্তু এমন সম্পর্ককে কি রোজ, প্রতিদিন সহ্য করে নেওয়া যায়? আপনি কি তাতে ভালো থাকবেন? আমার কথাটা একটু চিন্তা করে দেখবেন। আর আজ থেকেই সেই সম্পর্ক যদি এরকম হয়, তার থেকে বেরিয়ে আসতে এই ওপরের কথাগুলিকে একটু মেনে চলার চেষ্টা করুন। দেখবেন যে আপনি জীবনে আগের থেকে অনেকটাই ভালো থাকবেন। ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।
আপনাদের একটি লাইক আমাকে আরো নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে।